বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে গোঘাটের কামারপুকুর ডাকবাংলা মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃপ্রতিষ্ঠা ও উন্মোচন করা হলো। কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এদিন এই নেতাজি মূর্তিটি পুনঃপ্রতিষ্ঠা করা হয়। উল্লেখ্য, এই মূর্তিটি 1986 সালের 19শে ফেব্রুয়ারি কামারপুকুর চটিতে প্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মূর্তির উদ্বোধন করেছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী অশোক ঘোষ। কিন্তু বছর 8 আগে রাস্তা সম্প্রসারণের ফলে এই মূর্তিটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। তারপর থেকে মূর্তিটি গৃহবন্দী অবস্থায় পড়েছিল। এরপরই কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতি উদ্যোগ নিয়ে এই মূর্তিটি পুনরায় প্রতিষ্ঠা করল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মালিক ও নিরঞ্জন পণ্ডিত, কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে, বিশিষ্ট সমাজসেবী গৌরীপদ গাঙ্গুলি, লক্ষ্মীকান্ত গুপ্ত প্রমুখ। আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিনে আমরা কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতির তরফ থেকে আমাদের কামারপুকুর চটিতে যে দীর্ঘদিন ধরে নেতাজি মূর্তির আগত মূর্তি ছিল, যা বিগত 10-12 বছর ধরে কামারপুকুর চটিতে নেই, সেই মূর্তিকে যথাযথ সম্মান জানিয়ে আমরা কামারপুকুর ডাকবাংলো অঞ্চলে সেই মূর্তির পুনঃপ্রতিষ্ঠা এবং পুনরুন্মোচন করা হলো। কারা করলো এটা কামারপুকুরে সদ্য গঠিত নেতাজি সমাজ কল্যাণ সমিতি কামারপুকুর এই নামে সদ্য গঠিত সমিতি করেছিল। কে কে উপস্থিত ছিলেন? আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রাক্তন বিধায়ক মাননীয় শিবপ্রসাদ মালিক এবং মাননীয় নিরঞ্জন পণ্ডিত। এছাড়াও কামারপুকুর অঞ্চলের প্রধান, বিভিন্ন কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির থেকে শুরু করে এবং আশপাশের যারা বিভিন্ন সমাজসেবী এবং গৌরীপদ গাঙ্গুলি থেকে শুরু করে যারা আছেন, লক্ষ্মীকান্ত গুপ্ত, প্রত্যেক। আমার নাম সৌম্যপ্রিয় চৌধুরী, আমি কমিটি বা সমিতির কার্যকরী সম্পাদক। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।